হ্যাপি বার্থডে টু ইউ। এরকম দিন যেন কারণ না দেখতে হয়, এরকম মানে সুখের দিন বা আনন্দের দিনে এরকম কষ্ট কারোর জন্য না পেতে হয়, সেটা কিন্তু খুব কষ্টের। শুভ সকাল বন্ধুরা, আজকে তো কার্তিক পুজো, তাই সবাইকে জানাই কার্তিক পুজোর শুভেচ্ছা। আর তার সাথে সাথে আমাদের বাড়িতেও একটা বড় অনুষ্ঠান রয়েছে, কারণ আমার ছেলের আজকে জন্মদিন। কার্তিক পুজোর দিন প্রায় সময় পরে, মানে আমরা তো ইংলিশ ডেটটা ধরি, তো কোনো সময় আগের দিন হয়, আবার কোনো সময় পরের দিন হয়, তো কিছু করার থাকে না। প্রত্যেক বছরই এরকম একটা হ্যাপা থাকে ওর জন্মদিনে। তো আজকেরও কিন্তু কার্তিক পুজোর দিন পড়েছে। আর তাছাড়া আগের দিন অতসী কিন্তু সখী আমাদের বাড়িতে দিয়ে গেছে, সেই সখীটা আবার দিতে গিয়ে একটু ফেটে গেছে, সেই জন্য ব্রাহ্মণকে সঙ্গে সঙ্গে ফোন করার পর ব্রাহ্মণ বলেছে না, ওই ফাটা বা ভাঙা ঠাকুরের পুজো দিতে নেই, তাই আমরা একটুখানি তবুও ওদিক থেকে বাঁচোয়া হয়ে গেছে। আর তাছাড়া আমাদের কার্তিক পুজো কিন্তু অলরেডি 3 বছর যেটা করতে হয় সেটা কিন্তু করে, যারা ঠাকুর দিয়েছিল তাদেরকে খাইয়ে, যা মানে মামা হয় যে তাকেও কিন্তু জামা কাপড় দিয়ে দিয়েছিলাম। তবে কার্তিক পুজো নিয়ে সেরকম একটা চাপ নেই। তবে হ্যাঁ, মাঝখান থেকে অথচ ওই যে সখী দিয়েছিল, সেটা একটা পুজোর ব্যাপার ছিল, সেটাও কিন্তু হলো না। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু সকালবেলা কুটুসকে স্কুলে দিয়ে ফেরার পথে সমস্ত বাজারঘাট করে নিয়ে এসেছি, মানে মাছ, মাংস, চিংড়ি A to Z। তো সেগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু কলতলায় চলে এসেছি, কারণ এগুলোকে ধোয়াধুয়ি করতে হবে, মানে মাছ, মাংস, চিংড়ি সমস্ত কিছু একটুখানি সুন্দর করে সাজিয়ে দেবো আমাদের মতো করে। তোমরা কিন্তু সবাই প্লিজ একটু আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন সুস্থ স্বাভাবিক এবং ভীষণ ভালোভাবে ওর জীবনটা কাটাতে পারে। সব থেকে বড় কথা হলো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ব্যাস এইটুকুই চাই বাবা মা হিসাবে। তো যাই হোক, এখন কিন্তু আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, আর টেবিলের উপর কিন্তু ওই যে আগের দিন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চিংড়িটা ভেজে নিয়েছি, তার সাথে মাছটা আর ফ্রেঞ্চ ফ্রাই, এই 3টে ভাজা হয়ে গেছে। আর বাকি কিন্তু কিছুটা চিংড়ির ঝাল করব, আর চাটনি, শাক ভাজা আর পায়েস, এই 3টে কিন্তু এখনো বানাতে হবে। আর বাকি যে ভাত, ডাল আর মাংসের ঝোল দুপুরে সবাই মিলে যেটা খাবো, সেটা কিন্তু আমার শাশুড়ি মা বাইরে যে উনুনটা আছে সেখানে রান্না করে নেবে। আরো একটা জিনিস তোমাদের বলা হয়নি, আমার ছেলের জন্মদিনে কিন্তু পিৎজাটা মাস্ট বানাতেই হয়, তাই আমি এখানে পিৎজাটা বেক করতে দেবো। পিৎজার জন্য কিন্তু পুরোপুরি রেডি করে দিয়েছি, চিকেন, চিজ, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে। এটা এই কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এটাকে এখন বেক করবো আধা ঘন্টা মতো। দেখো আপাতত এগুলো রেডি হয়ে গেছে ছেলের জন্য। এদিকে চিলি চিকেনের জন্য কিন্তু ম্যারিনেট করব চিকেনটা, তবে তার আগে আমি ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো চিকেনগুলো। তারপর জল ঝারিয়ে নিয়েছি, আর এই যে ডিম, একটুখানি টক দই, তারপরে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। দুপুর 2:30 বাজে, আমার ছেলে স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন বাবা সুন্দর করে রেডি করেছি। বার্থডে বয় বসে পড়েছে। হ্যাপি বার্থডে। 5 বছর হয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্য কিন্তু এই যে তোমার জন্য, এগুলো কার জন্য? সবই তোমার জন্য কিন্তু আজকে আয়োজন হয়েছে। এই যে দেখো, কালকে রাতে কিন্তু এই কেকটা বানিয়ে রেখেছিলাম, রাত 12টার সময় কেকটা কাটার কথা ছিল, কিন্তু কাটা হয়নি, বিশেষ কারণবশত এটা কাটা হয়নি। তো সেটাও রয়েছে। আর এবার যেগুলো নিয়েছি এখানে সবগুলো সুন্দর করে সাজিয়ে নি, তাহলে দেখতে পাবে। এই যে ভাত, ফ্রেঞ্চ ফ্রাই, ইয়েস তোমার ফ্রেঞ্চ ফ্রাই, এখানে রয়েছে চিংড়ি। আচ্ছা, এই মাছটা, ছোট মাছটাও দিয়েছি যাতে থালাটা সুন্দর ভাবে। কেক, এখানে 5 রকম শাক ভাজা, এটা কিন্তু আমরা দিই মাস্ট, শাক ভাজাটা। আর তার সাথে রয়েছে এই যে উচ্ছে ভাজা, এটাও কিন্তু আমাদের কুট্টু সোনা খুব পছন্দ করে। উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবারে যেটা সামনে থাকবে কি, ডাল, ডালটা থাকুক সামনে, তারপরে চিংড়ির কারি, তারপরে চিকেনটাকে মাঝখানে দিই, তারপর থাকছে চাটনি, তাই তো? এটা কিন্তু তোমার থালি। হ্যাঁ, পিৎজা তো এখানে থাকছেই, তার সাথে থাকছে পায়েস, আর এদিকে থাকছে কেক, আর এখানে থাকছে তোমার ক্যাডবেরি, তারপরে জেমস, চিপস, মাজা, দই, ওর পছন্দ মতো। এখানে কয়েকটা মিষ্টি রয়েছে, বোঁদে, লাড্ডু, আর রয়েছে এই যে লেডিকিনি, তাই তো? বট ফলও আছে, লেডিকিনিও আছে। তো এই সমস্ত অল্প সময়ের মধ্যে কিন্তু আমি রেডি করেছি। আপনাকে তো আমরা সবাই বড়রা যারা আছি সবাই মিলে আশীর্বাদ করব। তার আগে যে কেকটা আমি নিয়েছিলাম সেটা ও কাটবে, আর এমনি তো কেনা কেক রয়েছে, সেটা রাত্রেবেলা কাটবে, তাই তো? একটা বেলুন দিয়ে মোল্ড থেকে বের করানো হয়নি। এই দেখো কেমন চকলেট চিপ, অসাধারণ দেখতে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, দুপুরের চেয়ে দেখতে ভালো। কুটুস, তো আমার ছেলে প্রথমে কেকটা কাটবে, তাহলে সবাই মিলে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে। মাম্মামের কেক দিয়ে প্রথমে কুটুস হ্যাপি বার্থডে কেক কেটে নিল, তাই তো শোনা? আগে তোমার,
কেমন? বাবা রে, সবাইকে দাও একটু, দাদু দিদি বাবা। তো প্রথমে মা একটু আশীর্বাদ করে দিক, তারপরে আমরা সবাই মিলে করব। তো আমরা 4জন ফ্যামিলির লোকজন, আর কোনো আত্মীয় স্বজন আসেনি, বুঝতেই পারছো যে। আর অ্যাকচুয়ালি কি হয় বলতো, যে আমার ছেলের জন্মদিনটা এমন সময় পড়ে, সব বাচ্চাদের পরীক্ষার সময় চলে আসে, তাই কেউ আসতে পারে না। মানে আমার ননদের বাড়ি থেকে বা আমার বাপের বাড়ি থেকে কেউ কোনো বছরই আসে না। তো ওর ফ্রেন্ডদের নিয়ে ওকে মানে এই জন্মদিনটা পালন করতেই হবে ওর, সেই জন্য তোমরা তো জানোই যে কান্নাকাটি করেছিল। তো সেই জন্য ছোটখাটো আয়োজন যতটা পেরেছি আমরা আমাদের মতো করেই রেডি করলাম। বন্ধু বান্ধব সবাই রাত্রে আসবে, হ্যাঁ তখনই কেক কাটবে। খাবে প্রথমে? মোদে খাওয়ার ইচ্ছে হয়েছে। ওর যেটা পছন্দ সেটাই সবাই দেবে, তাই তো মা? আজকে কিন্তু যা কিছু পিজ্জা, এরপরে পিজ্জা আসবে। আচ্ছা ঠিক আছে, দাদু আশীর্বাদ করবে। দাদু এটা ছোটবেলা থেকে প্রথম, মানে যে বছর ফার্স্ট জন্মদিন করেছিলাম সেই বছর থেকে ওর ওই আশীর্বাদটা ভীষণ পছন্দ। আর আমরাও মনে করি যে আশীর্বাদটাই মেন, আর তারপর তো রাত্রেবেলা ওই কেক কাটা। ধান ধুনো দিলে ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, তাই না? না ধান ধুনোটাই মেন, এইটুকু দিয়ে মন থেকে একটু আশীর্বাদ করলেই ব্যাস, তাই তো? তুই বড় হবেই, খাবার টাবার দেবে। হ্যাঁ খাবার টাবার দেবে। কে এসছে শোনায়? বাবা। বাবা ঠিক আছে, বাবা এবারে তোমাকে একটু আশীর্বাদ করে। না দিতে হবে শোনা, যদি না থাকে কি করবো? হ্যাঁ না থাকে কি করবে, সবই তো আয়োজন বাবা করছি, আবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি করবে। আচ্ছা ঠিক আছে, নাও বাবা আশীর্বাদ করছে, নাও। আশীর্বাদটা খুব ভালো লাগে। ভাত তো মাঝে খাওয়া, একটা অন্য কিছু। আচ্ছা হোক না, তুমি কি খেতে চাও দিক না, তো তুমি দাও না, চামচ করে দাও। কি দিয়ে ভাত দেবো বলো? তো কুট্টুস ওর বাবার থেকে পিজ্জা খাবে, তো পিজ্জার চিকেন সমেত দাও একটু। খাবে কি খাবে? এই সব কিছু, সব। আচ্ছা এইটা ছাড়া তো আসো না, যা খুশি দাও, যা খুশি দেবো। তাহলে আমি প্রথমে কুটুসকে একটু ভাত ভাঙি, কুটুসকে তো এবার খাওয়াতে হবে সুন্দর করে, সমস্ত কিছু কুটুস তো খেয়ে দেখবে। এবার প্রথমে ডাল নিন, অল্প একটু ডাল, আচ্ছা অল্প অল্প করে সবকিছু খেতে হবে তো, তাই না? এবার ফ্রেঞ্চ ফ্রাই একটু খেতে হবে ডালের সাথে। কিন্তু একটা জিনিস দেওয়া হয়নি রে, যা ভুলে গেলাম, স্যালাডটা, ওটা তো দেওয়া হয়নি, তাই না? আস্তে আস্তে গোছানো হবে, ঠিক আছে? এবার এত বড় মাছটা, এই যে তোমার জন্য, এই মাছটা খেতে পারবে তো? হ্যাঁ কুটুসের জন্য এই যে মাছটা রয়েছে, দোকান থেকে কুটুসে একটু ভাজা মাছ দিই। আস্তে আস্তে আমার ছেলেকে সমস্ত কিছু খাওয়াবো, ও যতটা খেতে পারবে। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আমার রান্না বান্না সব স্টার্ট হবে আর কি। এখন আপাতত স্টপ আছে, খাওয়া দাওয়া হলে তারপরে শুরু হবে। রাত্রে মেনুগুলো রেডি করবো, তার মধ্যে হ্যাঁ তাছাড়া আমি চিলি চিকেনের জন্য কিন্তু সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি, জাস্ট তেলে ভাজবো, বেশি আর সময় লাগবে না আপাতত। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে, 5 বছর হয়ে যাবে, 6 বছর হয়নি তো। আজকের দিনটা আমাদের কিভাবে কাটানোর কথা ছিল আর কি হয়ে গেল কল্পনাই করতে পারিনি। আজকে সকাল থেকে আমরা এতটাই আনন্দ সহকারে সমস্ত বাজারঘাট করে ছেলের জন্য এত কিছু আয়োজন করলাম, আর শেষে কি ঘটলো, আমার দিদি শাশুড়ির মৃত্যু হঠাৎ করে কিন্তু মারা গেলেন আজকে। জানি ওনার অনেক বয়স হয়ে গেছিল, কিন্তু আজকের দিনে, আজকের দিনটা তো আমাদের কাছে ভীষণ আনন্দের দিন। বিশেষ করে তো আমার ছেলে, ও তো খুব কান্নাকাটিও করছিল যে কি হবে মা, আমার কি জন্মদিন হবে না, কেক কাটা হবে না? কিন্তু কি করে হবে বলো, যে সময়টা সবাই আসবে কেক কাটবে সেই সময়টা আর হলো না, বা দেওয়া মানে দিলই না ভগবান। মানে তার আগেই কিন্তু আমার দিদি শাশুড়ি মারা গেল। তো এমন পরিস্থিতি, এ যেন ভগবান কারণ না আসে, কারণ এরকম আনন্দের দিনে যদি দুঃখ ছায়া আসে সেটা খুবই কষ্টকর। ছেলের জন্য এই যে কেক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রেডি। আর তোমরা জানো যে কত কষ্ট করে কিন্তু আমরা এই বার্থডেটা সেলিব্রেট করছি, কারণ আমরা করবো নাই ঠিক করেছিলাম, শুধু আমার ছেলের আবদারেই করতে হচ্ছে। আর এবছর ছিল 5 বছরের জন্মদিন। আর দেখো হ্যাপি বার্থডে লেখাগুলো সবে ফোলানো
হয়েছে, আর বাকি যে বেলুন টেলুন গুলো রয়েছে সেগুলো তোমাদের দাদাভাই সবে মাত্র ফোলাবে বলেই ঠিক করেছে। আর হ্যাঁ, এবারে কিন্তু ছাদের উপরে প্রোগ্রামটা হবে বলে আগের দিন তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই করে কিন্তু ছাদের উপরটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে। কারণ প্রত্যেকবারে না নিচের ঘরগুলো যেহেতু ছোট, সবাই দাঁড়াতে পারে না বা বসতে পারে না, একটু ডান্স ফান্স করবে সেটাও পারে না, তাই উপরের ঘরটাই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে রেডি করা হবে বলেই ঠিক করেছি। কিন্তু সেটা আর ভগবান হতেই দিল না। আজকের কি হওয়ার কথা ছিল এই সময়টা আর সেটা কি হচ্ছে, মানে সেটা একদম অবাস্তব যাকে বলে। ঘড়িতে বাজে রাত 8:30। আমাদের বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, অথচ আজকের দিনে সবারই থাকার কথা এবং প্রচুর ধুমধাম করে সবাই আনন্দ করবে এমন একটা দিন ছিল। সেই দিনটা পুরোপুরি কি বলবো, নিরানন্দ কেটে গেল। আর এভাবে যে কাটবে সেটা কোনোদিনই আমরা কল্পনাই করতে পারিনি। এই যে আমার ছেলেটা দেখতে পাচ্ছ কেমন মন খারাপ করে রয়েছে। সমস্ত কিছু রান্না বান্না প্রায় কমপ্লিট হতে যায়, বুঝতেই পারছো যে সকালে আমি মানে সমস্ত কিছু আয়োজন করে আমার ছেলের জন্য দুপুরবেলা সমস্ত কিছু সাজিয়ে যে প্লেটটা গোছালাম তোমরা তো দেখলে, ওটাই লাস্ট, মানে ওটাই করলাম, তারপরে ওর থালাতেই আমরা খেতে বসলাম। আর তারপরে স্নান করেছি, সকাল থেকে তো সময় পাইনি, তারপরে স্নান করে মানে স্নান করতে ঢুকেছি আর খবর পেলাম যে এরকম ঠাকুমা আর সাড়া দিচ্ছে না। সেই অবস্থা, তোমাদের দাদাভাই জাস্ট স্নান করে উঠেছিল, সে ওই অবস্থায় ওই তখন থেকেই কিন্তু এদিক ওদিক করে ছোটাছুটি ব্যস্ত হয়ে পড়েছে। মানে কি বলবো, আর তো কিছু করার নেই। আর ও যেহেতু বাড়ির বড় ছেলে, বাবা তো বয়স হয়ে গেছে, জানোই যে বাবা ওসব দায়িত্ব নিতেই পারে না। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো জানোই কম বেশি করে। আর সামনে আবার আমার মানে তোমাদের তো সবেই খবরটা দিয়েছিলাম যে আমার মানে মন্দির প্রতিষ্ঠা, সেই মন্দির প্রতিষ্ঠাও যে কি হবে সেটা বলতেই পারছি না। আপাতত এই দিদি শাশুড়ি মারা গেল, মানে এই এমন দিনে যে আমার ছেলেটা সত্যি খুব কষ্ট পেয়েছে, ও খুব কান্নাকাটিও করছিল। আর এখনো দেখতে পাচ্ছ যে মন খারাপ, কারণ ও বলছে যে আমার 5 বছরটা কমপ্লিট হলো না কারণ আমার কেক কাটা হয়নি। কেকটা তবু আমি আমার কেকটা কাটিয়েছি, কিন্তু ওই যে সবাই থাকবে এটা সেই আনন্দটা তো জানে কম বেশি করে, সেই আনন্দটা তো পাচ্ছে না। তো সেই জন্য ওর ভালো লাগছে না, মন খারাপ করছে। আর এখন ও তো জানে যে এই সময়টা সব বন্ধু বান্ধব আসতো, আড্ডা দিত এবং মজা করতো, সেটা কিন্তু আর হলো না। তো কিছু করার নেই, এরকম একটা পরিস্থিতি আসবে আমরা ভাবতেই পারিনি। মানে তবে হ্যাঁ, দিদি শাশুড়ি অসুস্থ, আমরা ভাবছি যে আমার মন্দির প্রতিষ্ঠাটা ঠিকঠাক হবে কিনা সেটা নিয়ে ভাবছিলাম। কিছু করার নেই, এখন আপাতত আমার ছেলে আর আমি এই বাড়িতে রয়েছি। তোমার দাদা ভাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে গেছে শ্মশানে। তো চলো আর কি বলবো, তোমরা আশীর্বাদ করো আমার ছেলেটা যেন ভালো থাকে, এইটুকুই, আর কিছু বলার নেই। আর এরকম দিন যেন কারণ না দেখতে হয়, এরকম মানে সুখের দিন বা আনন্দের দিনে এরকম কষ্ট কারোর জন্য না পেতে হয়, সেটা কিন্তু খুব কষ্টের।